জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও কামালের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আপিল শুনানির দিন নির্ধারণে শিগগিরই আবেদন করা হবে। এদিকে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানি 15 জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাকের আরজুর রিপোর্ট। I am Ox. 24 জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়, তবে তা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, 2-1 দিনের মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3 জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবেন। এদিকে 24 জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3টি সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানি 15 জানুয়ারি ধার্য করা হয়েছে। অসংখ্য কথোপকথন থেকে দেখা যায় যে তৎকালীন সরকারের এই 2 জন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি, তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 ধারায় হত্যা যেমন একটি অপরাধ, হত্যায় অ্যাবেট করা, কমপ্লিসিট করা, ফেইলর টু প্রিভেন্ট দি কমিশন অফ অ্যান অফেন্স, এটি একই ধরনের অপরাধ এবং একই শাস্তি। আমরা অপরাধ এনেছি এটা যে হত্যা এবং হত্যার চেষ্টার, তারপরে আমরা লিখেছি যে অপরাধ সংগঠনে উস্কানি, সম্পৃক্ততা, সহায়তা এবং অপরাধ বন্ধে ব্যর্থতা এবং ব্যবস্থা না নেওয়া, এই প্রত্যেকটি অভিযোগই আমরা এনেছি। এখন ট্রাইব্যুনাল দেখবেন যে কোন কোন অভিযোগে আদৌ অভিযোগ গঠন করা হবে কিনা। আইনি সীমাবদ্ধতার মধ্যেই আসামিকে খালাসের চেষ্টা করবেন জয়ের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাইনি। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে, তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে। কিন্তু এদিন ট্রাইব্যুনাল 2-এ ঢাকার আশুলিয়ার 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।